আমাদের নতুন প্রজন্মকে আমরা যদি সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার শিখাতে চাই, এইরকম একটা প্রজন্ম যদি আমরা রেখে যেতে চাই, তাহলে আমাদের করণীয় কি? বিশ্বনবী রহমতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারায় অন্য মুসলমান নিরাপদ থাকবে। অর্থাৎ আমার আচরণটা উৎপত্তি হয় জবান থেকে প্রথম। এই জন্য বলা হয় জারাহাতুল লিসানে লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারহুল লিসানু। মানুষের অস্ত্রের আঘাত যে কোনো সময় এক সময় শুকাইয়া যায়, কিন্তু জবান দ্বারা যদি কোনো কাউকে আঘাত করা হয়, খারাপ আচরণ করা হয়, এটা মলম দ্বারায়, কোনো চিকিৎসার দ্বারায়, কোনো ট্রিটমেন্টের দ্বারায় এটা চিকিৎসা হয় না। এজন্য আমাদের সর্বপ্রথম আগে আচরণটা ঠিক করতে হবে, জবানটাকে ঠিক করতে হবে। ওস্তাদ ছাত্রকে মহাব্বত করতে হবে এবং ছাত্র ওস্তাদকে শ্রদ্ধা করতে হবে। তাহলেই আমাদের উভয়ের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, মহাব্বত সৃষ্টি হবে, আন্তরিকতা সৃষ্টি হবে। আমরা যারা ওস্তাদ আছি, আমরা যারা শিক্ষক আছি, আমরা ছাত্রদেরকে ওই মহাব্বত দিয়েই আমরা তাহাদেরকে ভালোবাসি লেখাপড়া দিকে অগ্রসর হতে হবে। এবং এই আচরণটা ঠিক করতে হলে শুধু লেখাপড়ার মাধ্যমে নয়, তাকে তাহজিব তামাদ্দুদ এবং তরবিয়ত সব কিছু তাকে শিক্ষার মাধ্যমে প্রতি ক্লাসে ক্লাসে প্রতি সময় ওঠায় বসায় তাকে ওইভাবে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আশা করা যায় আগের ওস্তাদরা যেভাবে আমাদেরকে মহব্বত করতেন, যখন শাসন করতেন কঠিনভাবে শাসন করতেন, আবার যখন মহব্বত করতেন যেন এমন মহব্বত করতেন যে মা বাবার এবং আত্মীয় স্বজনের সকলের মহব্বতের ঊর্ধ্বে আমাদের ওস্তাদরা উঠে যেত। এরকম আন্তরিকতা দিয়ে মহব্বত করতেন। আর ছাত্ররাও, আমরাও ওস্তাদদের জন্য জীবন দিয়ে ওস্তাদের খেদমতে বা বিভিন্নভাবে ওস্তাদকে আমরা শ্রদ্ধা করতাম।